উপদেষ্টা হয়েছিলেন পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে, আর এখন তার নামেই জমা পড়েছে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এখন সরকারিভাবে দুর্নীতি দমন কমিশনের টেবিলে। আর সেই বিক্ষোভকারীদের দলে যোগ দিয়েছে সাকিব আল হাসানের ভক্তরাও, যাদের অভিযোগ সাকিবকে জাতীয় দলে খেলতে না দেওয়ার পেছনেও আসিফ মাহমুদের হাত ছিল। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের চাপে দুদক এই অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে, কিন্তু গল্পের আসল চরিত্র এখানে আরেকজন, আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। অভিযোগ বলছে উপদেষ্টার ক্ষমতাকে ঢাল বানিয়ে মোয়াজ্জেম টেন্ডার বাণিজ্য, বদুলের সিন্ডিকেট আর নিয়োগ দুর্নীতিতে শত শত কোটি টাকা হাতিয়েছেন। আদালত ইতিমধ্যে তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। দুদক তার সম্পদের উৎস খুঁজছে। আর অভিযোগ অনুযায়ী সেই অর্থের বড় একটি অংশ গেছে আসিফ মাহমুদের হাত ধরেই। শুধু দুদক না, রাজনৈতিক মাঠেও আওয়াজ উঠেছে। গত ১৯ জানুয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরাসরি ক্যামেরার সামনে বলেছেন, আসিফ মাহমুদের হাজার কোটির দুর্নীতি এদেশে ওপেন সিক্রেট। দেশের মাটিতেই তার এই দুর্নীতির বিচার হতে হবে। এর বাইরেও অভিযোগ আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পে ১০% কমিশন বাণিজ্যের নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে মন্ত্রণালয়ের ক্ষমতা সরাসরি অপব্যবহার। অর্থাৎ শুধু এপিএস এর মাধ্যমে নয়, মন্ত্রণালয়ের ভেতর থেকেও দুর্নীতির জাল বিস্তার করা হয়েছিল বলে দাবি করছেন অভিযোগকারীরা। দুদক বলছে অভিযোগ যাচাইয়ের সত্যতা মিললে দ্রুতই মামলা হবে। আসিফ মাহমুদ অবশ্য আগেই তার ফেসবুক স্ট্যাটাসে এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলেছেন। তিনি আরও বলেন, এই অভিযোগের পেছনে কোনো উস্কানি বা ইন্ধন আছে। তবে একই সাথে তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি তা মেনে নিতে প্রস্তুত আছেন। এখন তদন্তই বলবে এটা কি প্রতিহিংসা নাকি প্রমাণ।